হ্যালো, নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে, সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট নিরামিষ হোক বা আমিষ হোক 2 দিনে কিন্তু খাওয়া যায়, আর খেতে এমনিও অনেক ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে অল্প করে আলু কেটে রেখেছিলাম বাঁধাকপির জন্য, সেগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। ভালো করে ভাজি করে এগুলো তুলে রেখে দেব। তারপর একই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরেটা ভাজি করে নেব। এরপর এর সাথে 2টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নেব। এর সাথে 2টো এলাচ, 2টো দারচিনিও অ্যাড করে দেব। তারপর সেটা থেকে ভালো একটা গন্ধ বের হলে এরপর এটার মধ্যে মশলা অ্যাড করে দেব। মশলার মধ্যে আদা বাটা 1 চামচ, আর জিরা গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, আর গোলমরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় অল্প করে একটু জল দিয়ে দেব। মশলাগুলো তেল ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে আসবে। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিব ঢাকনা চাপা দিয়ে। এখন মশলাগুলো তেল ছেড়ে দিলে এটার মধ্যে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপর এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব, দিয়ে সেটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর এটা লো ফ্লেমে রান্না করতে থাকবো। তারপর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বাঁধাকপি থেকে আস্তে আস্তে জল ছেড়ে দেবে। সেটা ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা রান্না হয়ে যায়। এখন এটার মধ্যে লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তারপর গরম মশলা অ্যাড করলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। এটা নিরামিষ দিনেও খাওয়া যায়, আবার আমিষ দিনেও খেতে পারেন। এটা খেতে যেমন ভালো সেরকম যথেষ্ট উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরপর নতুন ভিডিও আসলে প্রথমেই আপনি দেখতে পান। আর বাসায় যদি ট্রাই করেন বাঁধাকপির এই রেসিপিটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিষের মধ্যে চিকেন ফ্রাই বা চিকেন পপকর্ন এগুলো খেতে চাইলে সেগুলোর রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখানে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।